আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে একটা পুডিং রেসিপি। পুডিং খেতে কে না ভালোবাসেন? চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব। দুধটাকে আমি জাল করে 3 ভাগের 2 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই ব্যবহার করতে পারেন। এবার পুডিংয়ের জন্য ক্যারামেল বানিয়ে নিব। একটি পাত্রে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। চেষ্টা করবেন পানিটা দেওয়ার, তাহলে চিনিটা নিচে থেকে পুড়ে যাবে না। এবার লো টু মিডিয়াম ফ্লেমে চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নিব। দেখুন কালার আসা শুরু হয়ে গেছে। পছন্দ মতো কালার আসার পর চুলাটা বন্ধ করে দিব, কারণ চুলার তাপ এবং কড়াইয়ের তাপে কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে। এবার গরম অবস্থায় যে পাত্রে পুডিং বসাবো সেখানে ঢেলে নিব। হাতের সাহায্যে ঘুরিয়ে ক্যারামেলটাকে চারিদিকে স্প্রেড করে দিব। এবার একটি পাত্রে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিব। যদি লার্জ সাইজের ডিম হয় তাহলে 3টি দিলেও হবে। এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কেউ যদি মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ না করেন। এরপর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা ডিমের কাঁচা গন্ধটাকে দূর করবে। এবার একটি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুরোপুরি গলে যায়। যতক্ষণ না চিনিটা গলছে আমি ততক্ষণ এটাকে মিশিয়ে নিব। আমার চিনিটা গলে গেছে। এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দিব। দুধটা আমি আগেই নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব বেশি গরম না থাকে এবং একদম ঠান্ডা না থাকে। একটা আঙুল চুবিয়ে রাখার মতো কুসুম গরম অবস্থায় দুধটা দিতে হবে। যদি খুব বেশি গরম থাকে তাহলে ডিমটা ওখানেই জমে যাওয়ার চান্সেস থাকবে। এরপর ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে আমাদের ক্যারামেলটা কি সুন্দর জমে গেছে। এরপর এর মধ্যে আমরা ব্যাটারটা দিয়ে দিব। আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ব্যাটারটা দিচ্ছি, যাতে ডিমের কোনো সাদা অংশ অথবা দুধের কোনো ছানা যদি থেকে থাকে সেটা ছাঁকনিতে আটকে যাবে এবং পুডিংটাকে অনেক বেশি ক্রিমি একটা টেক্সচার দিবে। এবার একটি পাত্রের মধ্যে পানি দিয়ে সেখানে ব্যাটারটাকে বসিয়ে 25 মিনিটের মতো স্টিম করে নিব। একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন টুথপিকের গায়ে কিছুই লেগে নেই, তার মানে পুডিংটা হয়ে গেছে। এবার এটিকে আমরা নর্মালে ফ্রিজে রেখে দিব। গরম অবস্থায় সঙ্গে সঙ্গে মোল্ড আউট করতে যাবে না, তাহলে পুডিং ভেঙে যাবে। প্রথমে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর মোল্ড আউট করবেন। বাস হয়ে গেল আমাদের খুবই মজার ক্রিমি একটা পুডিং। আপনারা প্রথমেই দেখেছেন পুডিংটা ঠিক কতটা ক্রিমি হয়েছে।